হ্যালো বন্ধুরা, খড়গপুরের আরেকটা ভিডিওতে স্বাগত। ফার্স্ট পার্টটা আপনারা দেখেছেন হয়তো, যারা দেখেননি তাদের আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই দেখে নেবেন। তো চলুন আরেকটা ভিডিও শুরু করা যাক। এই ভিডিওতে আরও দুটো পুজো মণ্ডপ আমি দেখাচ্ছি, যেখানে খুব সুন্দর সুন্দর থিম তুলে ধরা হয়েছে। তো চলুন, আমি চলে এসেছি খড়গপুরের তালবাগিচার নেতাজি ব্যায়ামাগার দুর্গাপূজা মণ্ডপে, যেখানে আগের বছর ইলোরা ক্যানভাস করে তাক লাগিয়ে দিয়েছিল। আর এখানে এবছরের থিম হচ্ছে জুমানজি মুভির আদলে। তো চলুন কিভাবে জুমানজি মুভির আদলে এই পুজো মণ্ডপ তৈরি হচ্ছে, কতটা প্রস্তুতি হয়েছে এবং কতটা প্রস্তুতি বাকি আছে, তা আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। ভিডিওটা দেখতে থাকুন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখুন, এই পুজো মণ্ডপের বাইরের দিকে এরকম পাহাড়ের মতন তৈরি করা হচ্ছে এবং তার পাশেই থার্মোকলের কাজ রয়েছে এবং এই পাশে নানা ধরনের স্ট্রাকচার তৈরি করে রাখা রয়েছে। চলুন এবার ভেতরের দিকে যাওয়া যাক। এখানে কাঠের পাটাতন দিয়ে ঢোকার সিঁড়ি তৈরি করা হয়েছে এবং ভেতরের দিকে এরকম চটের ওপরে মেটে মেটে কালারের রং করা হয়েছে, নাহলে মাটি লেপা হয়েছে, ঠিক বুঝতে পারছি না। মোটামুটি এরকমভাবে ডিজাইনটা তৈরি করা হয়েছে, দেখুন। তো চলুন আরও একটু ভিতরে প্রবেশ করে গিয়েছি এবং এইখানেও দেখুন সেই পাহাড়ের মতন তৈরি করা আছে। এখানে থার্মোকল দিয়ে কাজ করা হচ্ছে দেখুন। আর পাহাড়ের মতন যে করা আছে তার মধ্যে থার্মোকল কেটে বসানো হচ্ছে পুরো জায়গাটা জুড়ে। এখানে একটা পোর্শন বলতে পারেন, এই পোর্শনের মধ্যে এরকম পাহাড়ের মতন করা আছে এবং তার উপরে থার্মোকল কেটে কেটে বসানো হচ্ছে। এখানে দেখুন থার্মোকল কেটে যে বসাচ্ছে, কাজ চলছে। আর আরেকটু এই পাশে নিয়ে আসলে দেখতে পাবেন এখানে থার্মোকল কাটা হচ্ছে। এই জায়গাটার মধ্যে অনেক থার্মোকল রাখা আছে এখানে। আর এই পিছন দিকটাও সেম সেইভাবেই কাজ চলছে। তো চলুন এবার এদিকে প্রতিমা রাখা হবে। হ্যালো গাইস, এখন আমি আছি খড়গপুরের রথতলা মণ্ডপে। খড়গপুরের তালবাগিচার আর একটা বড় পুজো মণ্ডপে চলে এসেছি আমরা, তাহলে রথতলা সর্বজনীন দুর্গোৎসব। আগের দিকে এই যে পুজো মণ্ডপ দেখতেই পাচ্ছেন তৈরি হচ্ছে। আর এবছরের এখানের থিম হচ্ছে রাজার বাড়ি। তো রাজার বাড়ির থিম কিভাবে তৈরি হচ্ছে, তো চলুন ভিতরে গিয়ে দেখাচ্ছি। আর বাইরে থেকে তো থার্মোকলের কাজ হয়েছে। আর ভেতরে প্রবেশ করার পর এখানে বাঁশ বাগান তৈরি করা হচ্ছে এবং ভিতরের দিকে এখনও শুধু কালো কাপড় মারা হয়েছে এবং ওপরে সাদা কাপড় মারা রয়েছে এবং এর মধ্যে কিন্তু টুনি বা সেট করা রয়েছে, তার মানে ওপরের দিকটা এমনই থাকবে। এবার নিচের দিকে হয়তো আরও কাজ হবে। আরও পুজো মণ্ডপের ভেতরে প্রবেশ করলাম। এখানটা দেখুন মাটি কাটা রয়েছে, এখানে ফোয়ারার মতন কিছু তৈরি হবে। আর এই জায়গাটার এখানে এখনও কিন্তু কাপড় মারা হয়নি, তো বাঁশের শুধু কাজ হয়েছে দেখা যাচ্ছে। আরও ভিতরে প্রবেশ করলে দেখতে পাবেন এখানে থার্মোকলের কাজ হয়েছে। আর এখানে কিন্তু ঠাকুর থাকবে না, এই জায়গাটা যে তৈরি করা হয়েছে এখানে কিছু একটা ডিজাইন হবে, তো তারই জায়গা তৈরি করা হচ্ছে। এখানে প্রতিমা রাখার স্থান কিন্তু আরও ভেতরে হচ্ছে। চলুন আরও যাচ্ছি, আমি আপনাদের দেখাচ্ছি। আর এই জায়গাটায় পুরো থার্মোকলের কাজ হয়ে গেছে এবং থার্মোকলের ওপর আরও ডিজাইন হবে। সেগুলো যখন প্রস্তুতি হয়ে যাবে তখন আসবো, আপনাদের দেখাবো। এখন যা হয়েছে আপনাদের দেখাচ্ছি। আর এখানটা একটা উঁচু ঢিপির মতন করা আছে, এইখানেও একটা ডিজাইন হবে বলছে দাদারা। তো দেখা যাক কী হয়। এখানে নানা ধরনের জিনিসপত্র কাজে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। তো চলুন এবার আমরা মেন পুজো মণ্ডপের সামনে চলে এসেছি। আর এটা হলো রাজার বাড়ির পুজো মণ্ডপের প্রধান যে প্যালেসের মতন তৈরি করা হয়েছে তার ফ্রন্ট লুক। আর তারই কাজ চলছে এখনও বাস বাঁধা রয়েছে, উপরে উঠে উঠে দাদারা কাজ করছেন। আর মূল মণ্ডপে ঢোকার আগের জায়গাটাও দেখুন শুধু বাঁশের কাজই হয়েছে, অন্যান্য কাজ এখনও হয়নি। আর এটা হলো মায়ের প্রতিমা যেখানে থাকবে, তার লুকটা ভেতরের
ওপরের দিকে এরকম থার্মোকল দিয়ে ডিজাইন তৈরি করা হয়েছে। আর আগের দিকের এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু মায়ের প্রতিমা থাকবে। আর মায়ের প্রতিমার সামনে থেকেই একটা এক্সিট গেট আছে, সেটা দিয়ে আমি বাইরে বেরিয়ে পড়েছি। আর এখানে দেখুন কাঠের স্তূপ হয়ে আছে, তার মানে ভাবুন এখনও কত কাজ বাকি আছে এখানে। আর এই যে এটা এক্সিট গেট। আর প্যান্ডেলটা দেখুন কত বড় জায়গা জুড়ে হয়েছে, একটা ধার থেকে আপনারা দেখলে বুঝতে পারবেন কতটা জায়গা সমেত এই প্যান্ডেলটা হয়েছে। তো চলুন নেক্সট পুজো মণ্ডপে চলে এসেছি। আর এটা হলো অভিযাত্রী ক্লাবের পুজো মণ্ডপ। আর এখানেও পুজো প্রস্তুতি চলছে জোর কদমে, এখনও অনেকটা কাজই বাকি আছে, কিন্তু ভিতরে কাজ হচ্ছে। আর সামনে থেকে আপনাদের দেখাচ্ছি। তো চলুন খড়গপুরের তালবাগিচার আর একটা পুজো মণ্ডপে চলে এসেছি। এটা প্রেমবাজার যাওয়ার রাস্তায় পড়বে। তো চলুন এখানে কি পুজো মণ্ডপের প্রস্তুতি হচ্ছে সেটা দেখে নেই ভিতরে গিয়ে। ভিডিওটা এই পর্যন্ত রইল, আবার পরে ভিডিওতে দেখা হবে। আজকের মতো টাটা।